আল্লাহর কাবা বাইতুল্লাহ আমরা ভেঙে দিয়ে এটাকে নতুন করে আমরা সংস্কার করব। ও মুসলমান আমার, আলোচনায় সিদ্ধান্ত হয়ে গেল হালাল টাকাগুলি দান করা লাগবে, অন্য কোন টাকা এই জায়গাতে দেওয়া যাবে না। এরা কাবা বাইতুল্লাহ নতুন করে ভেঙে সংস্কার করার জন্য এরা বাকুম নামক একটা মিস্ত্রিকে আনলো রোম থেকে, যে মিস্ত্রিটা সুন্দর করে কাবা বাইতুল্লাহ বানাতে পারবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর এই পাথরগুলি তারা এক জায়গা থেকে আস্তে আস্তে ভেঙে এটাকে নিচে থেকে সাজিয়ে সাজিয়ে রাখলো। কারণ কাবা বাইতুল্লাহর প্রতিটা পাথর হলো আল্লাহ পাকের জান্নাত থেকে নিয়ে আসা। সর্বপ্রথম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ বানিয়েছিল ফেরেশতাগণেরা। এ কারণে কাবা বাইতুল্লাহ সব পাথরগুলি আমার আল্লাহর দয়ার জান্নাতের। ও নবী রহমাতুল্লাহ, এ কারণে স্পেশাল আর একটা পাথর রয়েছে কাবা বাইতুল্লাহ, যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। আসলে এটার নাম ছিল হাজারে আবিয়াজ। এ পাথরটা সাদা থাকলেও গুনাহগার বান্দা বান্দিরা লাগাতার এতে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ এই পাথরের স্পেশাল ক্ষমতা দিয়েছেন। কোন বান্দা বান্দি যখন নিজের গুনাহগুলো নিয়ে ওই পাথরের উপরে চুমা দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি ওই পাথরের ক্ষমতা রয়েছে টেনে বার করে নেওয়া। এ কারণে সাদা পাথরটা সাদা নাই, এটা বর্তমানে হাজারে আসওয়াদ কালো রূপ নিয়ে নিয়েছে। ও নবী রহমাতুল্লাহ, হাজারে আসওয়াদ পাথরটাকে নামিয়ে রাখলো। এবারে তারা নতুন করে কাবা বাইতুল্লাহ মেরামত করবে। কিন্তু দেখা গেল আল্লাহর কাবা বাইতুল্লাহ বানাতে গেলে যে খরচ হয়, এত টাকা তাদের কালেকশন হয় নাই, এত টাকা তাদের হাতে নাই। কি করা যাবে? আবার নতুন করে মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ জানিয়ে দেওয়া হলো, না না না, কাবা বাইতুল্লাহর ভিত যদি আগের থেকে ছোট করা যায় সেটাও ভালো, কিন্তু 1 টাকা 1 দিরহাম হারাম পয়সা দেওয়া যাবে না। নতুন করে বানাতে গেলে 1.5 লাখ টাকা খরচ। এখন টাকা উঠেছে কত? 1,50,000 টাকা ঘাটতি। জনগণ যারা আছে তারা বলছে না আমাদের দেওয়ার মতো হালাল টাকা নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। সিদ্ধান্ত হলো কাবা বাইতুল্লাহ হারাম টাকা দেওয়া যাবে না। আগের থেকে যদি ছোট হয় তাও ভালো, কিন্তু হারাম কোনো টাকা এতে লাগানো যাবে না। ওরা কাবা বাইতুল্লাহর বাউন্ডারি আগে যা ছিল ভেঙে ছোট করে দিল, দিয়ে নতুন করে কাবা বাইতুল্লাহ বানানো শুরু হলো। এই জন্য কাবা বাইতুল্লাহর পাশে ইউ আকৃতির একটা এরকম সুন্দর করে একটা ইউ আকৃতির পাথরের একটা গাঁথনি আছে, যেটাকে হাতিম বলে। এই হাতিম হলো কাবা বাইতুল্লাহর ভিতরের অংশ। নবী বলেছেন, কেউ যদি হাতিমের ভিতরে নামাজ পড়ে সে যেন মনে করে আমি কাবা বাইতুল্লাহর ভিতরেই নামাজ পড়লাম, এবং সেই সওয়াব আল্লাহ তাআলাকে দান করবেন। এবং হাতিমের ভিতরে নামাজ পড়ে দোয়া চাইলে আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কাবা বাইতুল্লাহটাকে আকারে ছোট করলো, ছোট করে এরা নতুন করে গাঁথনি দেওয়া শুরু করলো। গাঁথতে 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 যখন এই একটা কোনায়, যে কোনাতে হাজারে আসওয়াদ লাগানো হবে, এই হাজারে আসওয়াদ পাথরটা কোন গোত্রের সর্দার তুলবে এটা নিয়ে ওদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। 4 গোত্র ছিল সেখানে। এই 4 গোত্রের সর্দার বনু হাশিম, বনু কুরাইজা, বনু নাজ্জার, এরা বলল যে আমাদের গোত্রে যারা সর্দার তারা এই কাবা বাইতুল্লাহর গায়ে এরা এই পাথরটা লাগাবে, আর আমাদের সর্দার যদি লাগায় তাহলে এ কারণে আমাদের ইজ্জত আর সম্মানটা অনেক বেড়ে যাবে। ভাই, এ কারণে তাদের 4 গোত্রের সর্দার এরা নিজেদের ভিতরে ঝগড়া করা শুরু করলো। মাইকলা ভাই একটু বেসটা কমিয়ে দেন তো।
চার গোত্রের সর্দার এরা নিজেদের ভিতরে যখন ঝগড়া করা শুরু করলো, এই ঝগড়ার কারণে একটা বিরাট ফিতনা ফাসাদ দেখা দিল। ওদের ভিতর থেকে কিছু লোক আছে যারা ঝগড়াটাকে বাড়িয়ে যাচ্ছিল, আর কিছু লোক বলল যে না, আমরা ভালো কাজ করতে গিয়ে যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব করি তো কাজটা মোটেই ভালো হবে না। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ওদের ভিতরে তখন একজন লোক ছিল, এই লোকটার নাম হলো সাফওয়ান। সাফওয়ান বলেছিল, আমরা একটা ভালো কাজ করতে গিয়ে যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব আর ঝগড়া করি, এটা দ্বন্দ্ব ঝগড়াটা বেড়ে যাবে, কোনো ফয়সালা আমাদের পাওয়া যাবে না। মক্কার জনগণেরা, এই সামান্য কাবা বাইতুল্লাহর গায়ে হাজরে আসওয়াদ পাথর লাগানো হবে, এটা নিয়ে আমরা নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ করতে পারি না। এখন সবাই তো আর বদমাইশ নয়, কিছু লোক ভালো আছে ভাই, কিছু লোক আছে ঝামেলা দেখলে তারা গুড় লাগিয়ে মজা দেখে, আবার কিছু লোক আছে যারা সমস্যা দেখলে তার সমাধান করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? তো কিছু লোক আছে যারা গুড় লাগায়, এই গুড় লাগানোটা এটা কিন্তু শয়তানি কাজ নাকি ভালো কাজ? শয়তানি কাজ ভাই। শয়তান তার শাগরেদদের বলছে যে আমি একটু মিষ্টির দোকানের ফার্নিচারে গুড় লাগাবো, দেখবে কেমন মজা হয়। শয়তানকে মিষ্টির দোকানের কাছে একটু গুড় লাগিয়েছে, একটু মিষ্টি যখন লাগিয়েছে, মিষ্টির এই ঘ্রাণ পেয়ে ওখানে অনেক পিঁপড়ে আর মাছি চলে এসেছে। পিঁপড়ে আর মাছিকে দেখে এসেছে টিকটিকি, আর টিকটিকিকে দেখে এসেছে বিড়াল, আর বিড়ালকে দেখে এসেছে কুকুর। আর কুকুর যদি 4-5টা এক জায়গায় হয়, ওরা কি মারপিট না করে থাকবে বলে মনে হয়? কুকুর তো মারপিট করবেই ভাই। এই জন্য এক আল্লাহর ওলি বলেছিল যে হে কুকুর, তোর ভিতরে 3টে স্বভাব খুব খারাপ। কুকুর বলছে কি কি? বলে 1 নম্বর স্বভাব খারাপ হলো, কোন মানুষ যখন ভিক্ষা করে, এই ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন জায়গাতে যায়, তুই তখন তাকে দেখে ঘেউ ঘেউ আওয়াজ করে তাকে বিরক্ত করিস, এই স্বভাব তো ভালো না। আর 2 নম্বর হলো যে মানুষ যখন কাঠকুটো বস্তা এক জায়গায় রেখে দেয়, তুই পা উঁচু করে সেখানে গিয়ে পেশাব করিস, এটা তোর ভালো স্বভাব না। আর 3 নম্বর হলো রাতের বেলা মানুষ যখন ঘুমায়, তখন তুই চিৎকার চেল্লামেল্লি করে মানুষের ঘুম ভাঙিয়ে দিস, এই স্বভাব মোটেও তোর ভালো না। তো কুকুর তার জবান খুলে গেছে, আল্লাহ খুলে দিয়েছে। কুকুর বলছে, আল্লাহর ওলি, আপনি যে 3টি অভিযোগ আমার বিরুদ্ধে করলেন, এই 3 অভিযোগের কিন্তু যথেষ্ট কারণ আছে। আল্লাহর ওলি বলছে কি কারণ? কুকুর তখন বলছে, শুনুন, আমি জমিনে পেশাব না করে দেওয়ালে বা বস্তায় বা উঁচু জায়গায় কেন পেশাব করি? কারণ হলো প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াজুইলাত আরদু কুল্লাহা মাসজিদুন, আমি আল্লাহর নবী, আমার উম্মতের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবী জমিনটাকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা ওই জমিনে তারা সিজদা দেবে। আমি কুকুর যদি ওই জায়গাতে পেশাব করি, জায়গাটা নাপাক হয়ে যাবে, এই কারণে আমি এই জায়গায় পেশাব না করে কোন উঁচু জায়গাতে আমি পেশাব করি। আল্লাহর ওলি বললেন, তো যুক্তি সঠিক। 2 নম্বর কারণ বল, রাতের বেলা সময় যখন ঘুমায়, এ সময় তুই কেন ডাকাডাকি করে মানুষের ঘুম ভাঙিয়ে দিস? কুকুর বলেছিল, আল্লাহর ওলি, আমার আল্লাহ রাতের শেষ অংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন, বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দা, এ আমার বান্দিরা, কার কি অভাব একবার আমায় বল, কি অসুস্থ অবস্থায় আছিস আমাকে বল, আমি তোদের জীবনের সব দোয়াকে কবুল করে নেব। এই সময় বান্দা বান্দিরা রাতের শেষ অংশে তারা গভীর ঘুমের ভিতরে থাকে। আমি কুকুর অবলা জানোয়ার, আমি আমার ভাষায় ডেকে তাদেরকে বলতে থাকি, আল্লাহর বান্দা বান্দিরা, তোরা ঘুমাস না, রাতের শেষ অংশে তোরা উঠে যা, আমার আল্লাহর কাছে মোনাজাত কর, দোয়া কর, আমার আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নেবে। কিন্তু বান্দা বান্দিরা আমার কথা না বুঝে তারা নাক ডাকিয়ে ঘুমায়। আল্লাহর ওলি বললেন, কুকুর 2 নম্বর যুক্তিটা তো সঠিক, আর
আরেকবার বল তুই ফকিরকে দেখে কেন ডাকাডাকি করিস? কুকুর বলেছিল আল্লাহর ওলি, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকেন। রিজিকের ফয়সালা আমার আল্লাহ আসমান থেকে করেন। এই ফকিরগুলি মানুষের দুয়ারে হাত পাতে, অথচ প্রিয় নবী বললেন জায়েজ কাজের ভিতরে দুটো কাজ নিকৃষ্ট। এক নম্বর হলো তালাক দেওয়া, আর দুই নম্বর হলো ভিক্ষাবৃত্তি করা। ফকির গণেরা এরা মানুষের দরওয়াজায় গিয়ে, মানুষের দুয়ারে গিয়ে তারা হাত পেতে ভিক্ষা চায়। আমি কুকুর নিকৃষ্ট জানোয়ার হওয়ার পরেও তাকে আমি আমার ভাষায় বলতে চাই, না না না, মানুষের কাছে নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুই যদি হাতটা পাতিস, আমার আল্লাহ তোকে এত দিত, তুই অন্য কাউকে দান করতে পারতিস। কিন্তু আমি জানোয়ার নিকৃষ্ট হওয়ার পর ওই ফকির গুলি তারা আমার ভাষা বুঝতে পারে না। আল্লাহর ওলি বলল কুকুর যা বলেছিস একেবারে খাঁটি কথা। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য কয়েকটা কুকুর যদি এক জায়গায় হয় এরা নিজেদের ভিতরে মারপিট করবে। এ সময় কুকুর যখন এক জায়গায় হয়ে ওই মিষ্টির দোকানের সামনে মারপিট করা শুরু করে দিল, কামড়া কামড়ি করা শুরু করে দিল। একজন যুবক ছেলে একটা কুকুরকে লক্ষ্য করে ইট মারলো, ইটটা গিয়ে লাগলো মিষ্টির দোকানের ফার্নিচারের কাজে, আর কাজটা ভেঙে গেল। মিষ্টির দোকানদার একটা লাঠি এনে ছেলেটার মাথায় মারলো, ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল। বাজারে যত লোক ছিল এরা দুই দিকে দাঁড়িয়ে গেল, কিছু লোক মিষ্টির দোকানদারের পক্ষে, আবার কিছু মানুষ বাচ্চা ছেলেটার পক্ষে। বিরাট দ্বন্দ্ব ঝগড়া তাদের লেগে গেল। শয়তান বলছে দেখ একটু গুড় লাগিয়ে দিলাম, তারপরে কেমন মজা হলো। ভাই তো তাদের দলে একজন লোক ছিল, নাম হলো তার সাফওয়ান। এই লোকটা বলছে আমরা কাবা বাইতুল্লাহ দেওয়ালে হাজরে আসওয়াদটা লাগাবো, এটা তো ভালো কাজ, আর এটাকে নিয়ে নিজেদের ভিতরে যদি ঝগড়া করি এটা গোটা মক্কার লোক আমাদের মোটেও ভালো বলবে না। কি করা যাবে? সাফওয়ান নামক ওই ব্যক্তিটা বলল এক কাজ করো, আজকের মতো কাজ এখানেই আমরা স্টপ রেখে যে যার মতো ঘরে চলে যাই। আগামীকাল সকালবেলা আমরা সবাই এখানে আসব, আসার পরে আমরা দেখব আজকে যারা আছি তারা বাদে নতুন যে লোকটা এখানে আসবে আমরা তার কাছে আমাদের সমস্যার কথা বলবো, উনি যা সমাধান দিয়ে দেবে আমরা এক বাক্যে সবাই তা মেনে নেব। কোন মানুষের আপত্তি আছে? এ কথা যখন বলল এ সময় সবাই বলল যে না, সাফওয়ান যা বলেছে একেবারে খাঁটি কথা বলেছে, কাজ এখানেই থাক, আমরা ফেলে রেখে যে যার ঘরে চলে যাই। ওই দিন রাতের বেলা তারা যে যার মতো বাড়ি চলে গেল। পরের দিন সকাল বেলা ওরা আগে আগে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে চলে আসলো, আর রাস্তা দিকে তাকিয়ে রয়েছে আমাদের ছাড়া নতুন কোন লোকটা আসবে, আর আমরা আমাদের এই কথাটা তাকে জানাবো, উনি যা ফয়সালা দিয়ে দেবে এক বাক্যে আমরা সবাই তা মেনে নেব। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় তারা দেখতে পেয়েছিল না না না, আমাদের দিকে যে আসে এ লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হলো এমন করে মরুর দুলাল মামিনার লাল, আবু তালিবের ভাইপো আব্দুল্লাহর বেটা মামিনার লাল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার দিকে আসতেছে, আমাদের দিকে আসতেছে। আল্লাহর নবীকে আসতে দেখে গোটা মক্কার মানুষরা বলেছিল হাযা রাদিনা আমিনুন, ওই যে আলামিন আমাদের কাছে আসে, আলামিন আমাদের কাছে আসে। এই কথা বলার পরে প্রিয় নবীর দিকে তারা তাকিয়েছিল। আল্লাহর হাবিবের দুনিয়াবি বয়স তখন মাত্র 35 বছর। আল্লাহর নবী যখন আসলেন এরা তখন প্রিয় নবীর সামনে এই কথাগুলি বলল, তাদের সমস্যা দ্বন্দ্বের কথা। আল্লাহ
আল্লাহর হাবিব শুনে বললেন, হে মক্কার মানুষেরা, যে কাজ তোমরা করতেছো এই কাজটা অত্যন্ত ভালো কাজ, কিন্তু হাজরে আসওয়াদকে নিয়ে যদি নিজেদের ভিতরে ঝগড়া করো এটা তোমাদের জন্য অত্যন্ত গর্হিত কাজ হবে। আল্লাহর নবী ফয়সালা দিয়ে বললেন, একখানা চার কোনা বিশিষ্ট চাদর নিয়ে আসা হোক। চার কোনা বিশিষ্ট একটা চাদর আনা হলো। আল্লাহর নবী ওই চাদরের মাঝখানে নিজে হাত দিয়ে হাজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। আর চার গোত্রের সর্দারকে ডাক দিয়ে বললেন, তোমরা চাদরের চার কোনা ধরো আর কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে চলো। ওরা চাদরের চার কোনা ধরে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর কাছে যখন নিয়ে গেল, প্রিয় নবী আমার হাজরে আসওয়াদটাকে নিয়ে কাবা বাইতুল্লাহ দেওয়ালে লাগিয়ে দিলেন। এত সুন্দর মীমাংসা দেখে চার গোত্রের সর্দারের মনটা খুশি হয়ে গেল, সবাই রাজি হয়ে গেল। আর আমার নবীকে তারা বাহাবা দিতে লাগলো। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, ওই দিন থেকে মক্কার মানুষেরা বুঝেছিল এই আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বারা আগামী দিনে আরো বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমার নবীকে আমি পাঠিয়েছি তোমাদের কাছে মানুষের জন্য যথেষ্ট করে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 40 বছর 2 মাস 10 দিন হলো, তিনি তখন আল্লাহর পক্ষ থেকে গারে হেরাতে আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদের আয়াত তানাকে শুনিয়ে দেয়া হলো। আমার ভাইয়ানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরাতে তিনি অবস্থান করতেছিলেন। আপনাদের জানা আছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বলেছিলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। নবী এই কথা বলেননি যে আমি পড়তে জানি না। নবী বলেছিলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে দুবার বলার পরে তিনবারের বেলায় প্রিয় নবীকে আস্তে করে চাপ দিলেন। আস্তে করে চাপ দেওয়ার কারণে যখন ছেড়ে দিলেন, প্রিয় নবীর একটু কষ্ট অনুভব হলো। এরপরে বললেন, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত আবার নবী পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল মাজিদের প্রথম বাণী। এই কোরআনুল মাজিদের বাণী, এই আয়াতে কারিমা পাওয়ার পর প্রায় 6 মাস পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। দ্বিতীয় নম্বরে 6 মাস পর ওহী আসলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার যারা নিকট আত্মীয় আপনি তাদের কাছে কালেমার বাণী প্রচার করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের মানুষ, ছোটবেলার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানাকে বললেন, এই আবু বকর সিদ্দিক কালেমা পড়লেন। সর্বপ্রথম আমার নবী কালেমার বাণী জানার কাছে নিয়ে গিয়েছিলেন প্রিয় নবীর কর্মিনী, যিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর বয়স্কদের ভিতরে হযরত আবু বকর, মহিলাদের ভিতরে হযরত খাদিজা, আর বালকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে নিয়েছিলেন। রাসূল যখন বলেন, আলী আমি নবী, আখিরি জামানার পয়গম্বর, তুমি আমাকে নবী বলে মেনে নাও। আলী বললেন যে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি কালেমা পড়ার আগে একবার অন্তত আমার আব্বার কাছে জিজ্ঞেস করব। এই আব্বা যদি সম্মতি দেয় তাহলে আমি কালেমা পড়ব,
আর তা না হলে আমি পরবর্তীতে চিন্তা ভাবনা করব। ভাই এই আলী রাদিয়াল্লাহু আন 10 বছরের বালক, তখন চাচা আবু তালিব তার আব্বা আবু তালিবের কাছে গিয়ে বললেন, ভাই একটু পানি দেবেন আমাকে, কেউ একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই মাইক মান আপনি, ওই বেস কমানো আছে, গলা টানছে কেন বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মাইক ঠিক আছে না? গলা টানছে। ভাই যে কথা বলতেছিলাম, আবু তালিবের কাছে আলী গিয়ে বলল, আব্বা আপনার ভাতিজা আমার চাচাতো ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমনটা বলতেছে, আমি কি কালেমা পড়বো? আবু তালিব বলেছিল, এ আমার বেটা আলী, শুনে রাখো, এ আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলে সত্য বলে, হক বলে, তুমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাও, এটা তোমার জন্য ভালো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ প্রিয় নবীর কাছে এসে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন টোটাল 3 বছর, কিন্তু 3 বছর গোপন ইসলাম প্রচার করার পর এটা আর গোপনে ছিল না, এটা তখন প্রকাশ হয়ে গেল। মক্কার যারা বড় বড় লিডার, এমনকি আবু জাহেল পর্যন্ত জেনে গেল মুহাম্মদ নতুন একটা ধর্ম প্রচার করে, নাম তার ইসলাম। আর ইসলামের যে মহাবাণী, এটির কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং প্রেরিত পয়গম্বর। এই কথা যখন আবু জাহেলের কানে গেল, রাসূলের বিরুদ্ধে চরম 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 ভাবে সে বিরোধিতা করা শুরু করে দিল। আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম, লিখেছেন আল্লামা শফিউল্লাহ মোবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আর একটা কিতাবের নাম হলো সিরাতুন নবী, লিখেছেন আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবগুলি যদি আপনি স্টাডি করেন, এই জায়গায় মুসান্নিফ সুন্দর করে বর্ণনা করেছেন যে এই আবু জাহেলের দলের লোকেরা প্রিয় নবীর উপরে তারা একেবারে ফলো করতে লাগলো, মুহাম্মদ কোথায় যায়, কি করে, কোন কথা বলে, কে তাকে মানে, আর কোন কোন লোক তার সঙ্গে ঘোরাফেরা করে, এগুলির ফুল ইনফরমেশন এগুলি তারা রাখা শুরু করে দিল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই আদেশকে পালন করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার কাজ যখন শুরু করে দিলেন, এমন করে হযরতে আম্মার, হযরতে ইয়াসির, এনারাও সব গোপনে গোপনে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেলের দলের লোকেরা এরা জানতে পারলো, এ মক্কা জমিনে যারা আমাদের দলের লোক ছিল, এরাই তো সব গোপনে গোপনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ফলোয়ার হয়ে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তারা ভক্ত হয়ে গেল। কি করা যায়? আবু জাহেল এ সময় আমার নবীর কাছে গিয়ে প্রস্তাব দিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তোমাকে ভালো মনে করতাম, তোমাকে সত্যবাদী, তোমাকে আলামিন বলে জানি, কিন্তু আমরা সারা জীবন আমাদের বাপ দাদারা এমন করে লাত, হুবাল, উজ্জা এদেরকে ইবাদত করে এসেছে, উপাসনা করে এসেছে। আজকে নতুন করে তাওহীদের বাণীর কথা তুমি কেন বলো? আল্লাহর নবী বললেন, এ আবু জাহেল, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপরে আদেশ প্রাপ্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আমি আদেশ প্রাপ্ত হয়েছি আল্লাহর মহাবাণী কালেমা
কালেমার প্রচার করা। এ সময় আবু জাহেল আবু লাহাব এরা চরম ভাবে প্রিয় নবীর সঙ্গে শত্রুতা করতে লাগলো। ঈমানের কালমা পড়ে যারা মুসলমান হয়েছিল আমার ভাইজানেরা, এদের উপরেও শারীরিক আর মানসিক নির্যাতন করা শুরু করে দিল। কিন্তু না না না, ঈমানের কালেমার সঙ্গে ওই সাহাবে কেরামদের এতটা মহব্বত আর ভালোবাসার সম্পর্ক আল্লাহর হাবিবের সঙ্গে হয়ে গিয়েছিল, কালেমার সঙ্গে হয়েছিল। আল্লাহর নবীর মহব্বত আর ঈমানের কালেমার বাণী এরা কোনো মতেই ছাড়তে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু জাহেলের মনে ভয় ঢুকে গেল, এমনটা যদি চলতেই থাকে একটা সময় আমি আবু জাহেল আমার দলের লোক কমে যাবে। এক কাজ করা যাক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমরা একটা প্রস্তাব দিতে পারি। এই প্রস্তাবের কারণে মক্কার জমিনের মানুষ আর কেউ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অনুসারী হবে না। কি প্রস্তাব? আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ এক কাজ করো, এক মাস তুমি আমাদের লাত হুবাল উজ্জা এদের ইবাদত করো, আর এক মাস পরের মাসে গিয়ে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা প্রস্তাব দিচ্ছে, একটা চুক্তি সমঝোতা হচ্ছে, এ হবে এরকম একটা চিন্তা ভাবনা আবু জাহেলের মনে, যে এক মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের মাসে তোমরা আমাদের লাত হুবাল উজ্জা মানাত এর ইবাদত করবে। আমরা তোমার আল্লাহকে খারাপ বলবো না, তুমিও আমাদের এই সমস্ত স্ট্যাচু যেগুলি আছে, যাদেরকে আমরা কেউ খোদার ছেলে বলি নাউজুবিল্লাহ, খোদার মেয়ে বলি নাউজুবিল্লাহ, এগুলিকে তোমরা খারাপ বলবে না, তাহলে আমাদের ভিতরে একটা সুন্দর বোঝাপড়া চলবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব যখন দিয়েছে, ভাই নবী কিন্তু নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। আল্লাহর কোরআন মাজিদ শুনিয়ে দিয়েছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী যে কথা তিনি বলেন, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যেটা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ওহী আর মেসেজ বার্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ একটা সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। এই সূরার নাম হলো সূরা কাফিরুন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফের সম্প্রদায়কে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ বললেন, ওদেরকে বলে দাও, ওরা যার ইবাদত করে তোমরা তার ইবাদত করো, আর তোমরা যার ইবাদত করো ওরা তার ইবাদত করে না। আল্লাহ আবার বললেন, তোমরা যার ইবাদত করো ওরা তার ইবাদত করে না, আর ওরা যার ইবাদত করে তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে সেই পালন করবে। এই পূর্ণাঙ্গ সূরা যখন নাজিল হয়ে গেল আমার ভাইজানেরা, পূর্ণাঙ্গ সূরা যখন নাজিল হয়ে গেল, আবু জাহেল দেখলো সর্বনাশ, সেটা সন্ধি করলাম হয়তো একটা নিজেদের ভিতরে বোঝাপড়ার ভিতরে আসবো, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের যা শুনিয়ে দিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, তার মানে এই বোঝাপড়া হওয়া আর সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটা কথা আছে না, মাঝে মাঝে নেতারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ঈমান হারা কথা। ধর্ম যার যার, উৎসব তার তার। একটা কোরবানির গরুতে 7 জন ভাগী হওয়া যায়। আপনি যদি বলেন আমার বাড়ির পাশে একজন বেধর্মী থাকে, তো তাকে আমি একটা ভাগে একটু কোরবানিতে নেব, কোরবানি হবে বলে মনে হয়? তাহলে আমাদের এই ঈদুল আজহা এটা আমাদের জন্য, অন্য কারণ নয়। এমন করে আমাদের কাছে ঈদুল ফিতর
রমজানের রোজা রাখাটা আল্লাহ অন্য কাউকে বলেনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী ঈমানদারেরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেনি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায় তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আসলে আগে রোজা নয়, আগে হলো ঈমান। ঈমান আনবে যে তার উপরে রোজাটা ফরজ হবে। এইজন্য উৎসবও তার তার, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব তার তার। এমন নয় ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না। আগামীতে বিভিন্ন ওকেশন আছে হিন্দু ভাইদের, এই দুর্গা পূজা, কালী পূজা, যেগুলি ভাই এখানে কোনো মুসলমান ছেলে অংশগ্রহণ করতে পারে কি? জি পারে না। এই সম্প্রীতির কথা বলে আমরা যেন ঈমানটাকে হারিয়ে না ফেলি, এটা আমাদের একটু বুঝতে হবে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক পরিষ্কার সূরা কাফিরুনের ভিতরে এই ব্যাপারে আমাদের কাছে স্পষ্ট বার্তা তিনি দিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে শুনিয়ে দিলেন। এরপরে প্রিয় নবী খাদিজার সঙ্গে বিবাহ করার পর আল্লাহ তাআলা নবীর ঘরে আর খাদিজার গর্ভ থেকে তিনটে ছেলে দিয়েছিলেন। একজনের নাম তাহের, একজনের নাম কাসেম, আরেকজনের নাম তৈয়ব। এই তিনটি ছেলে পুত্র সন্তান, এনারা সব ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এক এক করে সন্তানগুলি যখন মারা যাচ্ছিল, যখন শেষ পুত্র ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিল, আবু জেহেল আনন্দ করে গোটা মক্কার জমিনে মানুষকে বলতে লাগলো, এ মক্কার মানুষেরা শুনে রাখো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করলো, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশে বাতি জ্বালানোর মতো আর কেউ নাই। আল্লাহর নবীকে তারা নিবংশ লেজ কাটা বলে গালাগালি দেওয়া শুরু করলো। আবু জেহেল বলেছিল, মোহাম্মদের পুত্র সন্তানেরা এরা সব একা করে বিদায় নিয়েছে, তার বংশে আর কোনো পুত্র নাই, তার মানে তার বংশটা নির্বংশ হয়ে গেল। এই কথাটা মক্কা জমিনে যখন প্রচার করা হলো, আল্লাহর নবী শোনার পরে তার মনটা বড় দুঃখিত হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন, আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আর আমার আল্লাহ তিনি সহ্য করবেন না। না, এটা তো হতেই পারে না। আমার আল্লাহর হাবিবের মনটা যখন খারাপ, আল্লাহ বললেন, আমার ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবের মনে শান্তি দেওয়ার জন্য, আমার হাবিবের মনে ইতমিনান দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ সূরা নিয়ে চলে যাও, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। ও জানেন যুবকেরা, এই সূরার শানে নুজুল আপনি পড়ে দেখুন। আল্লাহর নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, তিনি এই জায়গাতে তিনি উপবিষ্ট। প্রিয় নবী সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে তানারা আছেন। এমন সময় আমার নবী কিছু বয়ান বক্তব্য করছিলেন, করতে করতে আল্লাহর নবী হঠাৎ থমকে গেলেন, মানে স্টপ হয়ে গেলেন। সাহাবীরা লক্ষ্য করলেন নবীর চোখ দুটি যেন ঘুমের মতো ঢলে পড়ছে। আল্লাহর নবী একটু তন্দ্রা মতো ভাব এসে গেল। এরপরে আল্লাহর হাবিব মুচকে তিনি হেসে তানার তন্দ্রা ভাব কেটে গেল। জোরে বলুন। সাহাবীরা বলেন, হুজুর আপনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, হঠাৎ দেখলাম আপনার চোখের পাতা দুটো ঘুমের যে নিদর্শন এর কারণে ঢলে পড়ছিল, আর আপনি একটু তন্দ্রা মতো ভাবে চলে গেলেন। তারপরে আপনার যে তন্দ্রা ভাব কেটে গেল, আপনি হেসে উঠলেন এবং আপনার এই চেহারায় হাসি ভাব লক্ষ্য করলাম। আর প্রিয় নবী হাসতেন, তাবাসসুম মানে মুচকি হাসি। এই হাসি হলো তিন প্রকার। মিশকাত শরীফে হাসির উপর একটা বাব এসেছে, আপনার বাব তাহাক বলে একটা অধ্যায় এসেছে পুরো, সেই জায়গাতে লেখা আছে হাসি হলো তিন প্রকার। একটা হলো তাবাসসুম মানে মুচকি হাসি, যেটা সুন্নতি হাসি, নবী হাসতেন। আর একটা হচ্ছে তাহাক মানে হচ্ছে এমন হাসি যেটা দিয়ে কোনো শব্দ হয় না, দাঁতগুলি দেখা যায়, ঠোঁটটা একটু চওড়া লম্বা হয়। আর এই হাসিটাও জায়েজ, তাবাসসুম হাসিটা সুন্নাত। আর একটা হাসি হলো আরবিতে বলে কাহকা, মানে বাংলায় যাকে বলে অট্ট হাসি। ওযু করার পরে এই রকম কাহকা অট্ট হাসি যদি কেউ হাসে, আপনার ওযু আর থাকবে না, তাকে পুনরায় ওযুটাকে দৌড়ে দিতে হবে।
আর এই হাসি এটা হলো নাজায়েজ, এই হাসিটা শয়তানের হাসি, এবং এই হাসি হাসলে পরে মানুষের চেহারা বিকৃত হয়। আমার ভাইজানেরা, প্রিয় নবী এই তাবাসসুম মুচকে হাসলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি এমনটা করলেন কেন, কি বলবেন আমাদের? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, এখনই আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন। একটা পূর্ণাঙ্গ সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি আমায় শুনিয়ে দিলেন, ও নবী আপনি শুনুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে হবে না? ও জানেরা, নবীজি তিনটে পুত্র সন্তান বিদায় নিল। নবীর মনটা দুঃখিত হয়ে গেল। আমার আল্লাহ তার বদলে গোটা ঈমানদার উম্মতের জন্য নবীর উপরে হাদিয়া দিলেন হাউজে কাউসার। যে হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ। তবে কিয়ামতের দিন এটা নবীজিকে আল্লাহ মালিক বানিয়ে দেবেন। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানিটা এক চুমুক যে পান করবে আর জীবনে কোনোদিন পিপাসিত হবে না। এই হাউজে কাউসারের পানিটা হলো দুধের থেকে সাদা, মধুর থেকেও মিষ্টি, মিষ্টি আম্বারের থেকেও সুগন্ধি। কিয়ামতের দিন আল্লাহর হাবিব তানার ভালোবাসার উম্মতদিগকে পান করিয়ে দেবে। হাবিব, আপনার উপরে আমি এই কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন এবং আপনার প্রভুর নামে কুরবানি করুন। যে কুরবানি আমরা করি এটা হলো ওয়াজিব। এই কুরবানি আল্লাহ তাআলার হাবিব দিয়ে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এজন্য কুরবানি করার সময় কেউ যদি গরু কেনে লোক দেখানোর জন্য, বিশ্বাস করুন ও কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। রাস্তার ধারে 50,000 টাকার গরু বাঁধা, পাশের বাড়ির লোক বলল আমার তো দুতলা, এর একতলা, সে যদি 50,000 কিনতে পারে, আমি অন্তত 1 লাখ টাকার একটা জিনিস কিনে আনবো। 1 লাখ টাকার গরু কিনে রাস্তার ধারে বেঁধে রেখে দিয়ে যাতে লোকজন রাস্তা দিয়ে যায়, আর গ্রামের লোক তাকিয়ে তাকিয়ে দেখে যে না সত্যি লোকটা বিরাট বড় দামি একটা গরু কিনলো, এ কুরবানি কিনে হবে না। এইজন্য আল্লাহ নিজেই শুনিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি নামাজ আদায় করুন এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন। 3 নম্বর আয়াত আল্লাহ শুনিয়ে দিয়ে বললেন, হাবিব শুনে রাখুন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নিবংশ লেজ কাটা বলে গালাগালি দেয়, আমি আল্লাহ বলি ওরাই নিবংশ, ওরাই লেজ কাটা। আল্লাহ নবী এই আয়াতে কারিমা যখন জিবরাইল আমিন শুনিয়ে দিলেন, নবীজির মনটা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, একবার বলুন, ওই নবীর বংশ কি দুনিয়া থেকে বিলীন হয়ে গিয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ আল্লাহ ওয়াদা করেছেন, আপনি নিবংশ নয়, আমি আল্লাহ আপনার বংশকে জারি রাখবো। কিন্তু আবু জেহেলকে আল্লাহ নিবংশ করেছে না করেনি? আবু জেহেলের বংশ 14 গোষ্ঠী শেষ। আবু জেহেল নিজেই তো বদরের ময়দানে 2 বাচ্চা ছেলে মাআজ আর মুআইজের হাতে সে জনমের মতো মারা গেল। মাআজ, সে মুআইজের 2 বাচ্চা ছেলে, এরা যুদ্ধ আসার মতো বয়স হয়নি। প্রিয় নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনি যদি একবার অনুমতি
অনুমতি দেন, আমরা দুই ভাই একটু বদরের ময়দানে যাব। বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে, দ্বিতীয় হিজরিতে রমজান মাসের 17 তারিখে। মুসলমান সাহাবী ছিলেন 313 জন, বেঈমান বেদিনরা ছিল 1000 সাহাবী। এই দুইজন বাচ্চা ছেলে যখন বললেন, রাসূল বললেন তোমরা বাচ্চা, আসলে বাচ্চাদের যুদ্ধ করাটা ফরজ নয়। ওই দুটো বাচ্চা ছেলে বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমাদের মনটা খুব ভালো লাগবে, একটু অনুমতি দেন। বারবার নবীজিকে বলে। আল্লাহর নবী বলেন ঠিক আছে অনুমতি দিতে পারি, এক কাজ করো তোমরা দুজন মিলে এখানে লড়াই করো, দুজন মিলে কুস্তি লড়ো, দেখি কে যে জিতবে তাকে বদরের ময়দানে পাঠিয়ে দেব। তো স্বাভাবিকভাবে তারা দুই ভাই, একজন বড় ভাই আর একজন ছোট ভাই, একজনের নাম মাআজ আর একজনের নাম হলো হযরতে মুআজ, এরা দুইজন মিলে লড়াই করলো। ছোট ভাইটাকে হারিয়ে দিল বড় ভাই, এরপরে ছোট ভাই পড়ে গেল, বড় ভাই বিজয় লাভ করলো। ছোট ভাই তখন দেখছে আমি হেরে গেলাম, মানে নবী তো আমায় যুদ্ধে যাওয়ার অনুমতি দেবে না। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাইজান তুমি এক কাজ করো, আমি আবার লড়াই করি তোমার সঙ্গে, আর তুমি না একা একা এমনি এমনি পড়ে যাবে, আর আমি তোমার উপরে বিজয়ী হয়ে যাব, যাতে আমি একটু যাওয়ার চান্স পাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রে জি সেখানে ইমতিয়াজ জলিল সাহেবের নেতৃত্বে বিরাট 4 চাকা র্যালি হয়েছে, তিরঙ্গা পতাকা নিয়ে। বাইক র্যালি হয়েছে কেন? একজন ওই যে কে একজন গিরিরাজ, সে আমার নবীকে নিয়ে, তার দলের আরেকজন মন্ত্রী সে আমার নবীকে নিয়ে কটূক্তি আচরণ করেছে। গোটা মহারাষ্ট্র, গোটা তেলেঙ্গানার জমিন উত্তাল হয়ে সেখানে লাখো লাখো 4 চাকা তিরঙ্গা নিয়ে আন্দোলন করে বলেছে, আমার নবীর নামে একটা কথা বললে আমরা ছেড়ে দেব না। এই আন্দোলন দেখেছেন আপনারা আমার ভাইজানেরা? এটা নবীর প্রতি মহব্বত আর ভালোবাসার ইঙ্গিত। এরপরে হযরতে মুআজ আর মুআজ তাদের এই যে যুদ্ধে যাওয়ার যে কামনা বাসনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন ঠিক আছে তোমাদের যখন এতই টার্গেট যুদ্ধের ময়দানে যাবে, যাও, আমি তোমাদের দুইজনকেই যাওয়ার অনুমতি দিলাম। জোরে বলুন। আমার ভাইজানেরা, বদরের ময়দানে আল্লাহ নবী সাহাবী হযরতে এমন করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি বদরের ময়দানে দেখতেছিলাম যুদ্ধের অবস্থা। এ সময় হঠাৎ করে দুটো ছোট ছোট মাসুম বাচ্চা দেখে আমার নজরটা পড়ে গেল। এই বাচ্চা দুটিকে দেখে আমি বিচলিত হয়ে গেলাম, আর মনে মনে চিন্তা করলাম কি ব্যাপার, এ বদরের ময়দানে আমার নবী তো কোনো বাচ্চাদের আসার অনুমতি দেয় নাই, কিন্তু বাচ্চা দুটো বদরের ময়দানে কি করে আসলো? এ সময় আব্দুর রহমান ইবনে আউফ বলেন এই বাচ্চা দুটি দেখতে পেলাম, আমাকে দেখে ছুটে ছুটে আমার দিকে এসে বললেন, চাচা জান, ও চাচা জান, একবার বলুন এ বদরের ময়দানে আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এ মাসুম বাচ্চা কি ব্যাপার, তোমরা বদরের ময়দানে? বলল নবী আমাদের আসার পারমিশন দিয়েছে, তোমরা আবু জাহেলকে কেন খোঁজ করো? মাসুম বাচ্চা দুটি বলল, শুনেছি আমার আর আল্লাহ নবীকে এমন করে মক্কার জমিনে থাকা অবস্থায় আমাদের রাসূলকে এ আবু জাহেল নামক নালায়েকটা প্রচন্ড কষ্ট দিয়েছে, নবীকে ব্যথা দিয়েছে। আল্লাহ নবীকে মারার জন্য মক্কার জমিনে গর্ত খুঁড়েছিল। ওই আবু জাহেলকে আমরা ছাড়বো না, আবু জাহেলকে আমরা এমন করে দুনিয়া থেকে বিদায় করে দেব, একটু তার বিরুদ্ধে লড়াই করব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় আমি দেখতে পেলাম আবু জাহেল একটা ঘোড়ার উপরে উঠে আর তরবারি এদিক ওদিক ঘুরিয়ে সেনাবাহিনীদের যুদ্ধ করার জন্য তাদেরকে বারবার অনুমতি দিচ্ছিল, বারবার তাদেরকে আদেশ করতেছিল। আমি দেখিয়ে বললাম, ওই যে দেখা যায়, ওই যে আবু জাহেল। এ কথা বলার পর সিংহ শাবকের মতো এই মাসুম বাচ্চা দুটি খোলা তরবারি নিয়ে আবু জাহেলের দিকে রওনা হয়ে গেল। আর আবু জাহেল
এ বাচ্চা দুটিকে দেখার পর কোনো পাত্তা দিল না। আর মাসুম বাচ্চাদের ভিতরে একটা ছেলে আবু জাহেল যে উটের উপরে বসে বসে তরবারি ঘোরাচ্ছিল, হযরতে মুআজ গিয়ে ওই উটের পাটা কেটে দিল। উটের পা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল ও জমিনের উপরে পড়ে গেল। যেই জমিনে পড়ে গেল, হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের শরীরের উপরে একটা তরবারি মেরে দিল। আর তরবারি মারার কারণে আবু জাহেলের শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হলো। এরপরে দুই ভাই মিলে তাদের শরীরের শক্তি দিয়ে আবু জাহেলের শরীরের উপরে তরবারির আঘাত করতে লাগলো। এলো পাতাড়ি তরবারির আঘাত করার কারণে আবু জাহেল পুরো ধরাশায়ী হয়ে গেল। আর আবু জাহেল অবাক হয়ে দেখে, সর্বনাশ, এই দুটি বাচ্চা ছেলে আমায় ধরাশায়ী করে দিল। ওই বদরের ময়দানে আবু জাহেলের বেটার নাম হলো তার ইকরামা বিন আবু জাহেল, যিনি পরবর্তীতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু বদরের যুদ্ধে দিন ইকরামা ও কাফের বেঈমানদের পক্ষেই ছিল। বাপ আবু জাহেলের এমন অবস্থা দেখে ইকরামা ছুটে এসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি মেরে দিল। তার হাতটা কেটে গিয়ে হাড় ভেঙে চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। আর বাম হাতে তরবারি চালায়, ডান হাতটা ডিস্টার্ব করে বলে, এ কারণে বাম হাতের তলায়, আপনার বাম পায়ের তলায় ডান হাতটাকে দিয়ে আল্লাহু আকবার বলে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বাম হাতে তরবারি এত ব্যাপকভাবে চালিয়েছিল, ওই আবু জাহেলের বদরের ময়দান থেকে উঠে দাঁড়ানোর মতো আর ক্ষমতা ছিল না। জোরে হবে না? এত বড় পালোয়ান, এত বড় অহংকার তার। ওই তো দুইজন বাচ্চা ছেলে মুআজ আর মুআজ, তাদের হাতে আবু জাহেল ধরাশায়ী। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে আমি তো মদিনার বাসিন্দা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার পা দুটো ছোট ছোট ছিল এবং মদিনাতে আমি ওই বকরি চরাতাম। এই আবু জাহেল যখন জমিনে পড়ে গেছে, আমি একটা তরবারি নিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছি। ওখানে গিয়ে দেখি আবু জাহেল পুরো জমিনে ধরাশায়ী, তার শরীর দিয়ে রক্ত বার হচ্ছে। সে অনেক ওঠার চেষ্টা করছে কিন্তু আর উঠতে পারছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পাটা একদম আবু জাহেলের বুকের উপরে রেখেছি। কোথায়? আবু জাহেলের বুকের উপর আব্দুল্লাহ ইবনে মাসউদ পা রেখেছেন। রেখে বলছেন, এই আবু জাহেল, আজকে তুই কিন্তু ধরাশায়ী। এরপরে এই আবু জাহেল বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি মদিনার একজন রাখাল হয়ে আমার মতো এত বড় পালোয়ানের বুকে তুমি পা তুলে দিলে। বললে, এখন তুই ধরাশায়ী, আর তোর ওঠার ক্ষমতা নাই, পা তুলে দিয়েছি আমি। হ্যাঁ। এরপরে ওই আবু জাহেল বলছে, একবার বলতো আজকে বদরের ময়দানে কাদের বিজয় হয়েছে? এ সময় কত বড় অবস্থা দেখেন। আবু জাহেল মরে যাচ্ছে, তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, তখনও তার ইচ্ছা যে বদরের ময়দানে কারা জিতছে অন্তত সেটা একটু কানে শুনবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, বদরের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিজয় হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের উপরে পা রাখা অবস্থায়, তার বড় বড় দাড়ি ছিল। জি, এই আবু জাহেলের এত বড় দাড়ি ছিল, ও যখন ঘোড়ার পিঠে চড়তো তখন তার দাড়ি দুই দিকে বাতাস উড়ে বেড়াতো। বুঝতে পারছেন? কিন্তু এই দাড়ি নিয়ে সে জাহান্নামে যাবে। এই জন্য তার এই দাড়িটা সুন্নতি দাড়ি ছিল না, তার এই দাড়িটা ছিল ওটা ও জামানার বীরত্ব প্রকাশের জন্য। এ সময় এই লম্বা দাড়ি ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার গলায় ছুরি চালানো শুরু করলাম। ছুরি চালিয়ে আবু জাহেলের দাড়ি ধরে প্রিয় নবীর কাছে নিয়ে গেলাম। এ বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে সেই আবু জাহেলের মস্তক আপনার সামনে। আল্লাহর নবী দেখে বললেন, মুসা নবীর জামানায় একজন ফেরাউন ছিল, আর আমার জামানায় এ হলো ফেরাউন সমতুল্য এই আবু জাহেল। আবু জাহেল যখন মারা গেল, আর ওখানে ময়দানে যারা ছিল এরা সব পালিয়ে চলে গেল। বদরের ময়দানে মাত্র 14 জন মুসলমান সাহাবে কেরামদের শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহ ঈমানদার মুসলমানদের ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা যে কথা আমি বলতেছিলাম ওই আবু জেহেলের বংশ আল্লাহ নিবংশ করে দিয়েছে আর আমার নবীর বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন আপনি বলবেন নবীর বংশ কিভাবে জারি থাকলো প্রিয় নবীর চার কন্যা যায়েনাব রুকাইয়া কুলসুম ফাতিমা এই ফাতেমার সন্তান ইমাম হাসান হুসাইন মহসিন আর জয়নুল আবেদিন আমার ভাইজানেরা এমন করে ওই জয়নুল আবেদিন ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেটা এমন করে আলী আকবর আলী আসগার জয়নুল আবেদিন জানারা সবাই কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম ছিলেন আমরা জানি আলী আকবর শহীদ হয়ে গেল আলী আসগারকে তীর মেরে মাসুম দুধের বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিল জয়নুল আবেদিন এই ইমাম হুসাইনের বেটা জানাকে বন্দী করে ওই সিরিয়ার দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ইয়াজিদ বলেছিল এই ছেলেটা কে বলল এ হলো জয়নুল আবেদিন ইমাম হুসাইনের বেটা বলল নবী বংশের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না বলল না না এমনটা হতে পারে না জয়নুল আবেদিন অসুস্থ তাকে মারবে না আমার ভাইজানেরা এই সময় জয়নুল আবেদিন হায়াতে ছিল আমার আল্লাহ ওই জয়নুল আবেদিনের থেকে নবী বংশটাকে জারি রেখেছেন জোরে বলেন তাকবীর দেন নারে তাকবীর জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর औलादे मुजाद्दिदु ज़मान औलादे मुजाद्दिदु ज़मान जनाब सम्मानीय हुजूर किबला नारे